আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। দিনে দিনে ঈদ প্রায় দোরগোড়ায়, আর আমাদের দেশে কোরবানির মাংসের সঙ্গে চালের রুটি বা পিঠা খাওয়ার একটা প্রচলন আছে, বিশেষ করে ঈদের পরের দিন সকালে। তাই এবারের ঈদকে সামনে রেখে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুকনো চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে খোলাজা বা খোলাজালি পিঠার রেসিপি। আর এই পিঠাটা বানাতে আমি কোনো ডিম ব্যবহার করব না, এমনকি আমাদের কোনো মাটির খোলারও দরকার হবে না। একই সঙ্গে এই পিঠাটা কিভাবে দীর্ঘক্ষণ নরম রাখা যায় এবং ঠান্ডা হওয়ার পরেও এটা শক্ত না হয়, তার জন্য থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস। তাই আমি আশা করছি ঈদের পরের দিন সকালের নাস্তায় আপনারা আমার আজকের এই রেসিপিটা ট্রাই করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো। ভিজা চালের গুঁড়ো মানে ফ্রেশ চালের গুঁড়ো যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা এবং আধা চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। যদি আপনি চান তাহলে এর সঙ্গে নারকেল বাটা ব্যবহার করতে পারেন। আর এই সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। ময়দাটা দিলাম এর কারণে আমাদের পিঠা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু নরম থাকবে। তারপর আমি এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা দেওয়ার পরে এই চালের গুঁড়োর মিশ্রণের সঙ্গে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব। একটুখানি নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাকে হাত ব্যবহার করতে হবে, আর হাত দিয়ে ডলে ডলে পানির সঙ্গে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিতে হবে। ঠান্ডা পানি বা নর্মাল পানি না নিয়ে কুসুম গরম পানি নেবেন, এতে করে শুকনো চালের গুঁড়ো খুব তাড়াতাড়ি ফুলে ওঠে, আর তাতেই আমাদের শুকনো চালের গুঁড়ো হয়ে যায় ভেজা চালের গুঁড়ো। একসঙ্গে কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন দানাগুলো ছোট ছোট হয়ে গিয়েছে এবং চালের গুঁড়োটা অনেকটা ভেজা হয়ে গিয়েছে। তারপরেও এটাকে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে, এই ধরুন 10 থেকে 20 মিনিটের মতো। ফিরে এলাম 20 মিনিট পরে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরই মাঝে আমাদের চালের গুঁড়ো কিন্তু বেশ ফুলে উঠেছে। এবার আমি এর মধ্যে বাদবাকি উপকরণগুলো অ্যাড করব। আবারও বলছি, আপনি যদি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে এর সঙ্গে কিছুটা নারকেল বাটা বা নারকেল কোড়া ব্যবহার করতে পারেন। প্রথমেই দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ তেল, এতে করেও কিন্তু পিঠাটা নরম হয়। সেই সঙ্গে এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপর একসঙ্গে সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর এই পিঠার ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে। চিতই পিঠার ব্যাটার যেমন পাতলা হয় তার থেকেও কিছুটা পাতলা হবে। 1 কাপ চালের গুঁড়ো আর 2 টেবিল চামচ ময়দার জন্য আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি। চালের গুঁড়ো এবং ময়দার প্রকারভেদে আপনার হয়তো আরও 2 থেকে 3 টেবিল চামচ বেশি পানি লাগতে পারে। এই যে দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আমাদের ব্যাটার বানানো হয়ে গিয়েছে। এবার আমরা পিঠার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একদম হাই হিটে আমি একটা প্যান গরম করে নিয়েছি। প্যানটা খুব বেশি করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি সামান্য তেল একটা টিস্যু পেপারে করে লাগিয়ে নিচ্ছি। এবারে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা একটু গুলিয়ে নিয়ে একটা চামচ দিয়ে কিছুটা ঢেলে দিলাম। দেখতেই পেলেন ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বুদবুদ উঠে ছিদ্রর মতো হয়ে গেল। আর এটা হলো এই কারণে যে আমাদের ব্যাটারটা যেমন পাতলা, একই সঙ্গে আমাদের প্যান কিন্তু অনেক বেশি গরম ছিল, আর এই কারণেই ছিদ্রটা হয়েছে। আর একটা পিঠা বানাতে আপনার 1 মিনিটের বেশি সময়ের দরকার হবে না। যেহেতু ব্যাটারটা পাতলা থাকবে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা কুক হয়ে যাবে। একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আগের মতোই প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে এবং কিছুটা ব্যাটার ওপরে ছড়িয়ে দিতে হবে। ফাঁক ফোকর থাকলে সেখানে এক্সট্রা আরও কিছুটা ব্যাটার দিয়ে দিতে হবে। আর খুব ভালো হয় যদি এটাকে একটু ঢেকে দেন। 30 সেকেন্ড এভাবে ঢেকে রাখবেন। তারপরে ঢাকনাটা তুলে নিয়ে পিঠাটা উল্টে দিতে হবে 38 সেকেন্ডের জন্য। উল্টে না দিলেও চলবে, তারপর একটু উল্টে দিলে যদি কোনো কাঁচা অংশ থাকে তো সেটা সেদ্ধ হয়ে যাবে। এই 30 সেকেন্ড এক পিঠ, অন্য পাশ 30 সেকেন্ড, এভাবে করে আপনাকে তুলে নিতে হবে। আপনি চাইলে এইভাবে সুন্দর করে ভাঁজ করেও এটাকে গরম গরম রাখতে পারেন। এইভাবে করে সম্পূর্ণ ব্যাটার দিয়ে আমরা পিঠা তৈরি করে নিব। আর প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে প্যানটা যেমন গরম করে নিতে হবে এবং একই সঙ্গে ব্যাটারটাও একটু গুলিয়ে নিতে হবে। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আপনার 10 থেকে 12টার মতো পিঠা তৈরি হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল মাটির খোলা এবং ডিম ছাড়াই মজাদার খোলা জালি পিঠা।
পিঠাগুলো কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও দেখুন কতটা নরম, রুটির মতো ফোল্ড করা যাচ্ছে। আর এই পিঠাগুলো কিন্তু অনেক সময় পর্যন্ত নরম থাকবে। আর দেখুন কত অসংখ্য ছিদ্র হয়েছে এর গায়ে, একদম পারফেক্ট মাটির খোলায় তৈরি খোলাজালি পিঠার মতোই। পিঠাটা খেতে অনেকটা কিন্তু চিতই পিঠার মতোই, আর মাংসের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর দেখুন কত সহজেই পিঠাটা ছিঁড়ে নেওয়া যাচ্ছে। আশা করছি আমার আজকের এই খোলাজালি পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য রইল অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।